স্ক্রিনে চলা ভিডিওটি ইতিমধ্যেই ত্রিপুরাবাসীরা দেখে ফেলেছেন। আমাদের প্রশ্ন হলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজির প্রতি, রাজ্যে কেমন কন্ডিশন এলে এভাবে দিনে দুপুরে অবাধে চুরি ছিনতাই হয়ে চলেছে? কতটা সুশাসন জারি হয়েছে সেটা কি আর বলার অপেক্ষা রাখে? আপনি অনেকগুলি দপ্তর নিয়ে বসে আছেন, পুলিশ, স্বরাষ্ট্র আপনার আন্ডারে, তাহলে কেন এখন পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক শাস্তি এই ধরনের চোর ছাচরদের দেওয়া হয়নি, যার দরুন তাদের এভাবে অবাধে চুরি করা থেকে সাহস কিছুটা কমে আসবে? আপনি এখন এডিসি ইলেকশন নিয়ে ব্যস্ত, কারণ এখন পাহাড়ের ইলেকশন আসন্ন, তাই জনজাতিদের কথা ছাড়া আপনার মুখে কিছুই শোনা যায় না। তারপর হবে সমতল ইলেকশন, তখন সমতলের মানুষ নিয়ে কথা বলবেন, কিন্তু ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষদের সুরক্ষা কোথায়? আপনার চারিদিকে সিকিউরিটি থাকে, আপনাদের এই সিকিউরিটি যারা দিয়েছে সে ত্রিপুরা সাধারণ জনমানুষরা, তাদের সিকিউরিটি কোথায়? তারা কি শান্তিতে বাঁচতে পারবে না? প্রত্যেক দিন এভাবে ছিনতাই, দুর্নীতি, চুরি বাটপারি হয়ে চলেছে, তাহলে রাজ্যের পরিস্থিতিকে আমরা কি করে সুশাসন হিসেবে ডিনোট করতে পারবো? আপনি যথাযথ পদক্ষেপ নিন, কড়া পদক্ষেপ নিন, যাতে এই ধরনের কাজ আর কখনোই না হয়, এই ধরনের চোর ডাকাতরা যাতে সাহস না পায় পদক্ষেপ নিতে। কারণ আজকে আপনি মুখ্যমন্ত্রী আছেন, কালকে নাও থাকতে পারেন। আপনার অ্যাবসেন্সে যেন ত্রিপুরাবাসী গর্ব করে বলতে পারে যে কোনো এক সময় মানিক সাহাজির মতো একজন মুখ্যমন্ত্রী ছিল।